হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি বানাবো প্লাম কেক। এটা আমি গুড় আর আটা দিয়ে বানিয়েছি। আমি প্রথমে 200 মিলিলিটার মতো অরেঞ্জ জুস নিয়ে নিলাম একটা বাটিতে। তার মধ্যে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস। এর মধ্যে আছে মিক্স বেরিজ, আর নিয়ে নিলাম আলমন্ড, কাজু বাদাম আর কিশমিশ। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু টুটি ফুটি। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 300 গ্রাম মতো পাটালি গুড়। আপনারা যে কোনো ধরনেরই গুড় ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম তার মধ্যে অল্প একটু জল, যাতে করে গুড়টা গলে যায়। আসলে গুড়টাকে ক্যারামেলাইজ করে নিতে হবে। গুড়টা যতক্ষণ না চিটচিটে একদম ভাব এসে যাচ্ছে ততক্ষণ বারবার এটা নাড়তে হবে, কারণ তা না হলে তলায় ধরে যাবার সম্ভাবনা থাকবে আর গুড়টাও তাতে পুড়ে যেতে পারে। সেই কারণে একদম গুড়টাকে ভালো করে জাল দিয়ে একটা আঠালো ভাব তৈরি করে নিতে হবে। যখন দেখা যাবে গুড়ের রঙটা পরিবর্তন হয়ে যাচ্ছে আর গুড়টা অনেকটাই শুকিয়ে আসছে, সেই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে। আর অল্প একটু জল নিয়ে একদম খুন্তির ওপর দিয়ে আস্তে করে জল ঢেলে দিতে হবে। এই কাজটা আপনারা খুবই সাবধানে করবেন, কারণ এখানে গরম জল ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাতে করে হাত পুড়ে যেতে পারে। আপনারা অবশ্যই গ্যাস বন্ধ করেও জলটা মেশাতে পারেন। এখানে আমি হাফ কাপ মতো জল অ্যাড করেছি। তারপর ঠান্ডা করার জন্য এটা রেখে দিতে হবে। অন্যদিকে একটা কেকের মোল্ড নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো তেল দিয়ে সেটাকে ভালো করে ব্রাশ দিয়ে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা বাটার পেপারটা দিয়ে দেওয়ার পরে আমি ওই ফ্রাই প্যানে 200 গ্রাম মতো বাটার নিয়ে গুড়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম বাটারটাকে। কারণ এই গুড়ের মিশ্রণটা এখন পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা হালকা গরম আছে, তাই বাটারটা দিয়ে দেওয়াতে এর মধ্যে এটা গলে একদম গুড়ের সাথে মিশে যাবে। ভালো করে গুড়ের সাথে মাখনটাকে মিশিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে, কারণ এই গুড়ের রসটা দিয়েই আমি ব্যাটারটা তৈরি করব কেকের। অন্যদিকে একটা কড়াই বসিয়ে গ্যাসেতে আমি কিছুটা নুন ছড়িয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে করে কড়াইটা একটু গরম হয়। আসলে কড়াইটাকেই আগে থেকে একটু প্রিহিট করে রাখতে হবে। অন্যদিকে ব্যাটার তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম মতো আটা, আর দিলাম 1 চামচ মতো লবঙ্গর গুঁড়ো, 1 চামচ মতো এলাচের গুঁড়ো, 1 চামচ মতো দারচিনির গুঁড়ো আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। সব উপকরণগুলো ভালো করে ছেঁকে নিতে হবে ছাঁকনির সাহায্যে, যাতে করে কোনো ডেলা বা শক্ত জিনিস না থাকে। ভালো করে ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা কমলা লেবু নিয়ে সেটার খোসা গ্রেট করে এই আটার মধ্যে দিয়ে দিলাম। এই কমলা লেবু খোসা দিলে কেকের গন্ধ খুবই সুন্দর হয়। অরেঞ্জ বা কমলা লেবুর খোসার গন্ধটা খুবই ভালো লাগবে কেকের মধ্যে, যেহেতু আমি এখানে কমলা লেবুর রস ব্যবহার করেছিলাম প্রথমে ড্রাই ফ্রুটসের জন্য। এরপরে আস্তে আস্তে করে গুড়ের যে লিকুইডটা ছিল সেটা ঢেলে দিতে হবে আটার মধ্যে। পুরো গুড়টাই আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে ভালো করে স্প্যাচুলার সাহায্যে নাড়তে হবে। এখানে আমি কোনো উইক্সের ব্যবহার করিনি, কারণ
স্প্যাচুলার সাহায্যে আমি এই কেকটা তৈরি করে ফেলতে পারবো। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি আগে থেকে অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখা বেরিজ আর ড্রাই ফ্রুটগুলো। দেখুন এগুলো ভিজে গিয়ে পুরো ফুলে উঠেছে। যদি আপনারা সঙ্গে সঙ্গে করতে চান এই ফ্রুট কেক, ভেজানোর যদি সময় না থাকে, সেক্ষেত্রে আপনারা এই ড্রাই ফ্রুটগুলোকে অরেঞ্জ জুসের মধ্যে বেরিজগুলোকে দিয়ে একটু গ্যাস ওভেনে বসিয়ে সেটাকে মিনিট 10 মতো জাল দিয়ে ঠান্ডা করতে রেখে দেবেন, তাহলেই বেরিজগুলো ফুলে উঠবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 50 মিলিলিটার মতো মিল্ক মেড। যেহেতু আমি এখানে কোনো ডিম বা দইয়ের ব্যবহার করিনি, তাই অবশ্য করেই এই মিল্ক মেডটা দেবেন, তাহলে প্লাম কেক খুবই সুন্দর তৈরি হয়। সবশেষে দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ মতো বেকিং সোডা আর 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই ব্যাটারের মধ্যে। দেখুন ব্যাটারটা মনে হচ্ছে একটু টাইট আছে, তার জন্য আমি এর মধ্যে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখার যে অরেঞ্জ জুসটা ছিল সেটা ঢেলে দিলাম এই ব্যাটারের মধ্যে। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিলাম, যাতে করে সমস্ত উপকরণ একসাথে মিশে যায়। মোল্ডের মধ্যে আস্তে আস্তে আমি ঢেলে দিলাম সমস্ত ব্যাটারটাকে। খুব ভালো করে পরিষ্কার করে বাটিটা দিয়ে দিলাম কিছু টুটি ফুটি। সমস্ত উপকরণগুলো অরেঞ্জ জুসে 4 ঘন্টা ভিজিয়ে রাখলাম। পুরো ব্যাটারটাকে ঢেলে দিলাম মোল্ডে। তারপরে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে ড্রাই ফ্রুটস কাটারের সাহায্যে আমি সবগুলোকে পাতলা পাতলা টুকরো করে কেটে নিলাম। এখানে আছে 25 গ্রাম কাজু বাদাম, 25 গ্রাম আলমন্ড আর 25 গ্রাম আখরোট। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে কেটে নেওয়ার পরে এগুলো আস্তে আস্তে আমি ছড়িয়ে দিলাম কেকের ব্যাটারের ওপরে। আপনারা যখন ব্যাটারটা তৈরি করবেন তখনও এই ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু টুটি ফুটি, যাতে করে কেকটা দেখতে একটু সুন্দর হয়, তার জন্য দিয়ে আমি একটু ট্যাপ করে নিলাম, যাতে করে কোনো বাবলস না থাকে কেকের ভেতরে। এরপর কড়াইয়ের ঢাকনা খুলে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম কেকের ব্যাটারটাকে। তারপরে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম আর যে ফুটোটা রয়েছে কড়াইয়ের, সেই ফুটোটাকে বন্ধ করার জন্য একটা কাগজের টুকরো রোল করে আমি সেখানে আটকে দিলাম, যাতে করে ভেপারটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে আমি 45 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিলাম কেকটাকে। 45 মিনিট পর আমি একটু চেক করে দেখে নিলাম, মনে হচ্ছে কেকটা সম্পূর্ণ হয়নি, তার জন্য আরও 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম কেকটাকে। এবার একটু চেক করে দেখে নিলাম হয়েছে কিনা। দেখলাম একটা টুথপিক দিয়ে একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কেকটা। এবার গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে রাখলাম মিনিট 15-র জন্য আর কাগজটাকে খুলে দিলাম, যাতে করে ভেপারটা সম্পূর্ণ বেরিয়ে যায় আর কেকটাও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখুন আমি এটাকে এবার আনমোল্ড করছি। প্রথমে কেকটাকে ছুরির সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নিলাম, তারপরে কেক মোল্ডের পাশটাকে খুলে নিলাম। দেখুন কত সুন্দর কেক তৈরি হয়েছে, একদম স্পঞ্জি আর সুন্দর গন্ধওয়ালা ফ্রুটের কেক তৈরি হয়েছে। এটাকে এবার আমি নিচের দিকটাকে খুলে নেওয়ার জন্য একটা প্লেট ওপরে রেখে উল্টে নিলাম, তারপরে কেকের টিনটাকে বার করে নিলাম। এবার আস্তে আস্তে তলার যে পেপারটা ছিল, বেকিং পেপারটা, সেটাকেও তুলে নিয়ে
আমি অন্য একটা প্লেটের উপর কেকটাকে বসিয়ে দিলাম। আপনারা এই কেক অতি সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতে, আর এটা বানিয়ে দেখবেন যে কত সুন্দর হয় এই কেক। এবার আমি কেকটাকে কেটে নিলাম, আর দেখুন এই কেকটা কত সুন্দর ফ্লাফি আর স্পঞ্জি তৈরি হয়েছে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।